বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে ইনকামের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইউটিউব, যেখান থেকে লক্ষ লক্ষ ক্রিয়েটর ভিডিও মেকিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে। এজন্য আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেই চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলের যে ব্যানার রয়েছে সেই ব্যানারটাকে আকর্ষণীয় করতে হবে। এজন্য আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ব্যানার দেখতে পাচ্ছেন এরকম ইউটিউবের ব্যানার তৈরি করবেন, সেই প্রসেসটাই খুবই সহজে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপসের প্রয়োজন হবে, এটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, যেটা আপনারা প্লে স্টোরে গিয়েই পেয়ে যাবেন। সেখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন এবং এই পিক্সেল ল্যাব অ্যাপসটা আপনারা ইনস্টল করে রাখবেন। এর পরবর্তীতে আপনাদেরকে কয়েকটা পিএনজি ফাইল ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই পিএনজি ফাইল ডাউনলোড করে নেবেন। তারপর আমরা প্রথমে চলে আসবো আমাদের মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপসে। আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের যে স্ক্রিন সেটা একটু রোটেট করে নেবেন, স্ক্রিনটা বড় করে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। আমরা প্রথমে প্রবেশ করলাম পিক্সেল ল্যাব অ্যাপসে। প্রবেশ করার পর এখানে 3 ডট আইকন রয়েছে, আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। 3 ডট আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজ এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে আমরা ক্লিক করব। তারপর ওকে বাটনে ক্লিক করব। এখন এখানে প্লাস বাটনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা প্রথম যে পিক রয়েছে সেই পিকচারটা আমরা এখান থেকে নিয়ে আসবো, এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। এই পিকচারটা নিয়ে আসার পর এখান থেকে আমরা এই যে নিচে একটা অংশ রয়েছে এখান থেকে টান দিয়ে এটা সমান করে নিব। সমান করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করব, তারপর এখান থেকে লক বাটনে ক্লিক করব, তাহলে এটা লক হয়ে যাবে, নড়াচড়া করবে না। এখন আবার প্লাস বাটনে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসব। আসার পর আমাদেরকে এখান থেকে আরেকটা পিকচার এখানে নিয়ে আসতে হবে। ক্লিক করার পর এখান থেকে নিচে রাইট বাটনে ক্লিক করব, তারপর এটাকে আমরা একটু বড় করে দিব। এরকম বড় করে দেওয়ার পর একেবারে সাইডে নিয়ে আসবো, এরকমভাবে নিয়ে আসবো। তারপর এখানে এই অপশানে ক্লিক করব, তারপর এটাকে একটু টান দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। তারপর এখান থেকে লক বাটনে ক্লিক করে এটা লক করে দিব। এটার কালার পরিবর্তন করার জন্য এখান থেকে আমরা এটার উপর ক্লিক করলাম। সিলেক্ট করার পর ডান দিকে চলে আসব, এখানে লেখা রয়েছে কালার, কালারে ক্লিক করব, তারপর এটা অন করব। অন করার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন। সো এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আমার ইচ্ছা অনুযায়ী একটা কালার দিয়ে দিই, আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর আমি প্লাস বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এটাকে একটু টান দিয়ে বড় করব, বড় করে এই রাইট বাটনে ক্লিক করব। তারপর এটা এই কর্নারে ধরে একটু রোটেট করে নিব। তারপর এটা এখান থেকে এদিকে নিয়ে আসব, এই অপশানে ক্লিক করে এটা নিচে নিয়ে আসব। এটাকে চাইলে আমরা কালার করতে পারি, এখান থেকে আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এখান থেকে আমরা এটা কালার দিয়ে দিব, এটা রেড কালার থাক। এটাকে আমরা এখান থেকে লক করে দিব। এখন এখান থেকে একেবারে নিচে যে অপশন রয়েছে এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একবারে বাম পাশে লেখা রয়েছে কালার, কালারে ক্লিক করব। ক্লিক করার পর উপরে কালারে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। এখানে প্লাস বাটনে ক্লিক করে এটা একটু কমিয়ে নিই। ওকে, এখন আমরা রাইট বাটনে ক্লিক করব। এখন আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব, এখান থেকে আমাদের চ্যানেলের নাম লিখব। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। এখানে আমরা ডাবল ট্যাপ করব। এখন এখান থেকে আমাদের চ্যানেলের নামটা লিখব, তারপর এটা ধরে এই অপশানে ক্লিক করে একটু ছোট করে নেব। এখন আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে লেখা রয়েছে এতে ক্লিক করব। ডান দিকে চলে আসব, আসার পর এখান থেকে ফন্টে ক্লিক করব। এই যে ফন্ট লেখা রয়েছে ফন্টে ক্লিক করব। এখন এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব, আমি এই ফন্টটা দিয়ে দিলাম এখান থেকে। ওকে, এখন এটা একটু বড় করে দেই। এ হচ্ছে আমাদের চ্যানেলের নাম, দিয়ে দিলাম। এখন আবার আমরা এই প্লাস বাটনে ক্লিক করব, আবার টেক্সটে ক্লিক করব, এখানে ডাবল ট্যাপ করব। করার পর এখন আমরা এখান থেকে আমার নামটা লিখব।
তারপর এখান থেকে এই নামটা ছোট্ট করে নিচে দিয়ে দিব। এখন উপরে যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামটা আমরা চাইলে কালার করতে পারি, অথবা এই নিচের নামটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে চলে আসব, আসার পর এখান থেকে কালার লেখা রয়েছে, কালারে ক্লিক করব। তারপর একটা আমরা ইয়েলো দিয়ে দেই। এখন আমরা নিচে আরেকটা পিএনজি অ্যাড করব, তার জন্য প্লাস বাটনে ক্লিক করব, এখান থেকে গ্যালারিতে চলে আসব। তারপর আমরা এখান থেকে এই পিকচারটা এখানে অ্যাড করব, এটা একটু ছোট করে নিব, এটা ডান পাশে রেখে দিব। এখন আবার প্লাস বাটনে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসব। এখন আমরা এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব, এটাকে আমরা একটু ছোট করে নিব। তারপর এই বাটনটা আমরা এখানে রেখে দিব, সাবস্ক্রাইব বাটন। তারপর এখান থেকে আমরা প্লাস বাটনে আবার ক্লিক করব। এই সকল পিএনজির ফাইল কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এখান থেকে চলে আসবো, আসার পর এখান থেকে এই পিকচারটা আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, এটাকে আমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। এখন আমরা এই অপশনে ক্লিক করব, তারপর এই পিকচারটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের ইউটিউবের যে ব্যানার, সেই ব্যানারটা আমরা তৈরি করলাম। এখন এটাকে আমরা সেভ করব, এবং সেভ করার পর আমরা ইউটিউবে এটাকে সেট করে দিব। সেভ করার জন্য আমরা এই সেভ আইকনে ক্লিক করব, এখান থেকে সেভ এজ ইমেজ এই অপশানে ক্লিক করব। উপরে এখান থেকে জেপিজি থেকে পিএনজি করে দিব, নিচে কাস্টম থেকে এখান থেকে নিচেরটা আল্ট্রা করে দিব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করব। আমাদের ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমরা এই ব্যানারটা অ্যাড করতে পারবো। তার জন্য আমরা মনে করেন এখান থেকে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে আসার পর এখান থেকে আমাদের লোগোতে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে পেন আইকন রয়েছে, পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা ব্যানার অলরেডি আমার সেট করা রয়েছে, এটা পরিবর্তন করে এই মুহূর্তে যে ব্যানার তৈরি করলাম সেটা আমরা এখানে লাগাবো। তার জন্য এই ক্যামেরার আইকনে ক্লিক করব, এখান থেকে চুজ ফ্রম ইয়োর ফটোজ এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানারটা নিয়ে আসলাম, এটা হাত দিয়ে ধরে জুম করে ছোট করে দিব। তারপর উপরে সেভ বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউবের জন্য খুব সহজে ব্যানার তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।